ওকে, আজকে আমরা কথা বলবো অ্যান্টিবডিজ নিয়ে। এটার আরেকটা নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, সো এটার খুঁটিনাটি জিনিসগুলো আমাদের ভালো মতো জানতে হবে। অ্যান্টিবডিজ হচ্ছে স্পেশাল টাইপ অফ প্রোটিন যেটা প্লাজমা সেল তৈরি করে থাকে। সহজ কথায় বি লিম্ফোসাইটগুলো যখন ম্যাচিউর হয় তখন সেগুলোকে প্লাজমা সেল বলা হয়, অ্যান্ড এই প্লাজমা সেলগুলোই আমাদের ওয়াই আকৃতির অ্যান্টিবডিজগুলো তৈরি করে থাকে। ওকে, আমরা জানি যে ব্লাডের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সেলুলার পার্ট আর একটা হচ্ছে এটার প্লাজমা পার্ট। প্লাজমা পার্টের মধ্যে অনেকগুলো জিনিস থাকে, যার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে প্লাজমা প্রোটিন। আমাদের যে অ্যান্টিবডিজগুলো তৈরি হয় এই অ্যান্টিবডিজগুলো আলটিমেটলি প্লাজমা প্রোটিন হিসেবে ব্লাডের মধ্যে থাকে। প্লাজমা প্রোটিনগুলো আবার 4 ধরনের, একটা হচ্ছে অ্যালবুমিন, একটা হচ্ছে গ্লোবিউলিন, একটা হচ্ছে ফাইব্রিনোজেন আর একটা হচ্ছে প্রথমবিন। গ্লোবিউলিনগুলো আবার 3 ধরনের, একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন, একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন আর একটা হচ্ছে গামা গ্লোবিউলিন। স্পেসিফিকভাবে যদি আমরা বলি তাহলে অ্যান্টিবডিজগুলো গামা গ্লোবিউলিন হিসেবে ব্লাডের মধ্যে জমা থাকে, সো অ্যান্টিবডিজকে গামা গ্লোবিউলিনও বলা হয়ে থাকে। প্রোটিনগুলোর সাথে কিছু পরিমাণে কার্বোহাইড্রেট যুক্ত থাকে, যে কারণে অ্যান্টিবডিজগুলো মোর স্পেসিফিকলি গ্লাইকোপ্রোটিন। এখন আমরা যদি অ্যান্টিবডির স্ট্রাকচারের দিকে তাকাই তাহলে দেখব যে এখানে 4টা পেপটাইড চেইন রয়েছে, যার দুটো হচ্ছে হেভি চেইন অ্যান্ড দুটো হচ্ছে লাইট চেইন, এবং এরা পরস্পর ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। অ্যান্টিবডির কাজ হচ্ছে সবসময় অ্যান্টিজেনের সাথে বাইন্ড করা অ্যান্ড আমাদের দেহের প্রোটেকশান দেওয়া। আমাদের দেহে যত ফরেন বডি অ্যাটাক করবে সেগুলো সবগুলোই অ্যান্টিজেন হিসেবে কাউন্ট হবে। যেমন একটা ব্যাকটেরিয়া সেল, অ্যান্টিবডি যখন ব্যাকটেরিয়া সেলটাকে আইডেন্টিফাই করতে পারবে তখন সে এটার সাথে বাইন্ড করবে। একটা অ্যান্টিবডি নর্মালি 2টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, এবং বাইন্ডিং সাইটটা হচ্ছে হেভি চেইন অ্যান্ড লাইট চেইনের মাঝখানের যে জায়গাটা সেখানে। এতে করে অ্যান্টিজেনটা কোনোভাবে অ্যান্টিবডির থেকে স্কিপ করতে পারে না বা পালায় যেতে পারে না। অ্যান্টিজেনগুলো যে কেবলমাত্র গোলাকৃতির হবে ব্যাপারটা এরকম না, অ্যান্টিজেন বিভিন্ন আকৃতির হতে পারে। এখন কোনো একটা অ্যান্টিবডি যখন নির্দিষ্ট একটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে সে কেবলমাত্র ওই অ্যান্টিজেনের সাথেই বাইন্ড করবে, অন্য কোনো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে না। অর্থাৎ অ্যান্টিবডিগুলো হাইলি স্পেসিফিক টু অ্যান্টিজেন। জিনিসটা যদি আমরা আরেকটু ডিটেলস করে বলি তাহলে বলবো যে সবগুলো অ্যান্টিবডির স্ট্রাকচার মোটামুটি সেম থাকে, কেবলমাত্র যেই অংশটাতে অ্যান্টিজেনগুলো বাইন্ড করে সেই অংশের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে অ্যান্টিবডিগুলো বিভিন্ন অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে। এরা যেহেতু পেপটাইড চেইন সেহেতু লাইট চেইনের ক্ষেত্রে একদিকে থাকবে হচ্ছে অ্যামাইনো গ্রুপ, অন্যদিকে কার্বক্সিল গ্রুপ, আবার হেভি চেইনের ক্ষেত্রেও একদিকে অ্যামাইনো গ্রুপ অন্যদিকে কার্বক্সিল গ্রুপ থাকবে। অ্যামাইনো গ্রুপগুলো যেদিকে থাকে সেই দিকেই অ্যান্টিজেনের বাইন্ডিং সাইটটা থাকে, অর্থাৎ হলুদ পোর্শনটা বিভিন্নভাবে চেঞ্জ হয়ে বিভিন্ন অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। সো এটা হচ্ছে ভেরিয়েবল ডোমেইন অফ লাইট চেইন অ্যান্ড এটা হচ্ছে ভেরিয়েবল ডোমেইন অফ হেভি চেইন। সুতরাং অন্য পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট ডোমেইন অফ লাইট চেইন অ্যান্ড কনস্ট্যান্ট ডোমেইন অফ হেভি চেইন। একইভাবে ভেরিয়েবল ডোমেইন অফ হেভি চেইন, ভেরিয়েবল ডোমেইন অফ লাইট চেইন, কনস্ট্যান্ট ডোমেইন অফ হেভি চেইন, কনস্ট্যান্ট ডোমেইন অফ লাইট চেইন। এই ভেরিয়েবল পোর্শনটাই বিভিন্নভাবে চেঞ্জ হওয়ার মাধ্যমে বিভিন্ন আকৃতির বিভিন্ন টাইপের অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। লাইট যে চেইনটা রয়েছে সেটার ওয়েট 25,000 ডাল্টন, আর হেভি যে চেইনটা রয়েছে সেটার ওয়েট 50,000 থেকে 70,000 ডাল্টনের মতো। একটুক জানার পরে বিজ্ঞানীরা অ্যান্টিবডি নিয়ে একটা পরীক্ষা করলেন। ওনারা কতগুলো অ্যান্টিবডিকে নিয়ে একটা টিউবের মধ্যে রাখলেন, রাখার পর সেখানে প্যাপেইন নামক একটা এনজাইম দিলেন। প্যাপেইন এনজাইমটা গিয়ে অ্যান্টিবডির হিঞ্জ অংশে অ্যাটাক করলো এবং সেটাকে কেটে ফেললো। এতে করে প্রত্যেকটা অ্যান্টিবডি 3টা ভাগে ভাগ হয়ে গেল।
যার দুইটা অংশ দুইটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, কিন্তু অপর যে অংশটা রয়েছে সেটা তলানিতে জমা হতে থাকলো এবং তলানিতে জমা হয়ে সেটা ক্রিস্টাল ফর্ম করলো। বিজ্ঞানীরা এই অংশের নাম দিলেন ফ্র্যাগমেন্ট অফ ক্রিস্টালাইন বা এফসি। অপর দুইটা অংশের নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং সাইট বা এফএবি। এফসি পোর্শনটার কিছু ইম্পর্টেন্স রয়েছে, যেমন এটা কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। দ্বিতীয়ত, এটা আইজিজি অ্যান্টিবডিকে প্লাসেন্টা ক্রস করতে সাহায্য করে। তৃতীয়ত, এটা বিভিন্ন সেলকে ধরতে সাহায্য করে, বিশেষ করে মাস্ট সেলের মতো অ্যালার্জিক সেলগুলোকে। এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আরও অনেক বিস্তারিত জানতে পারবো। ওকে, এখন আমরা অ্যান্টিবডির টাইপ সম্পর্কে জানব। আমরা জানি যে অ্যান্টিবডি মূলত 5 রকম। একটা হচ্ছে আইজিজি, একটা হচ্ছে আইজিএ, একটা হচ্ছে আইজিএম, আর একটা হচ্ছে আইজিই, অন্যটা হচ্ছে আইজিডি। এগুলোকে আমরা খুব সহজে গ্যামেট বা গেমড শব্দটা দিয়ে মনে রাখতে পারি। মূলত লং চেইনের বিভিন্ন টাইপের উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশন করা হয়েছে। লং চেইনগুলো হচ্ছে গামা, আলফা, মিউ, এপসাইলন অ্যান্ড ডেল্টা। গামা চেইন হচ্ছে আইজিজি, আলফা চেইন হচ্ছে আইজিএ, মিউ চেইন হচ্ছে আইজিএম, এপসাইলন হচ্ছে আইজিই অ্যান্ড ডেল্টা হচ্ছে আইজিডি। শর্ট চেইনগুলো হচ্ছে 2 রকম, একটা হচ্ছে কাপা আর একটা হচ্ছে ল্যামডা। এগুলো সবগুলো টাইপের মধ্যেই বিস্তৃত থাকে, সো এটা নিয়ে আলাদা কোনো ক্লাসিফিকেশন করা হয়নি। লং চেইনগুলোর মধ্যে আইজিএম অ্যান্ড আইজিই এর চেইন একটু লং, এ কারণে এদের ওয়েট অন্যদের থেকে একটু বেশি। এখন কথা হচ্ছে অ্যান্টিজেনগুলো কিভাবে অ্যান্টিবডির সাথে বাইন্ড করে থাকে। এক্ষেত্রে 2টা ফোর্স কাজ করে থাকে, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর একটা হচ্ছে ভ্যান্ডার ওয়াল ফোর্স। এই বন্ডগুলো আয়নিক বন্ডের মতো স্ট্রং বন্ড না, এরা হচ্ছে হাইড্রোজেন বন্ডের মতো উইক বন্ড। এখন আমরা কয়েকটা টার্ম সম্পর্কে জানব। একটা হচ্ছে মনোমারিক, একটা হচ্ছে ডাইমারিক আর একটা হচ্ছে পেন্টামারিক। একটা অ্যান্টিবডি যখন এককভাবে কাজ করতে পারবে তখন সেটাকে বলা হবে মনোমারিক অ্যান্টিবডি। 2টা অ্যান্টিবডি যখন কোনো একটা জয়েনিং কম্পোনেন্ট বা জয়েনিং প্রোটিন দ্বারা যুক্ত হয়ে একটা একক কাজ করে তখন সেটাকে বলা হবে ডাইমারিক অ্যান্টিবডি। একই রকমভাবে 5টা অ্যান্টিবডি যখন একত্রিত হয়ে কোনো একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে তখন সেটাকে বলা হবে পেন্টামারিক অ্যান্টিবডি। নর্মালি আইজিজিটা হচ্ছে মনোমারিক, আইজি এটা হচ্ছে ডাইমারিক অ্যান্ড আইজিএমটা হচ্ছে পেন্টামারিক অ্যান্টিবডি। আরেকটা টার্ম হচ্ছে ভ্যালেন্সি বা যোজনী। কোনো একটা অ্যান্টিবডি সর্বোচ্চ কতগুলো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে সেটাই হচ্ছে তার যোজনী বা ভ্যালেন্সি। মনোমারিক অ্যান্টিবডিগুলো 2টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, সুতরাং এরা হচ্ছে ডাইভ্যালেন্ট। ডাইমারিক অ্যান্টিবডিগুলো 4টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, সুতরাং এরা হচ্ছে টেট্রাভ্যালেন্ট। অপরদিকে পেন্টামারিক অ্যান্টিবডিগুলো একই সাথে 10টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, অথবা কোনো একটা অ্যান্টিজেনের 10টা বাইন্ডিং সাইটে বাইন্ড করতে পারে, সুতরাং এরা হচ্ছে ডেকাভ্যালেন্ট অ্যান্টিবডি। এখন আমরা আরও 2টা টার্ম সম্পর্কে জানবো, একটা হচ্ছে অ্যাফিনিটি আর একটা হচ্ছে অ্যাভিডিটি। কোনো একটা নির্দিষ্ট অ্যান্টিবডির সাথে অন্য একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের যে আকর্ষণ সেটাই হচ্ছে ওই অ্যান্টিবডির অ্যাফিনিটি। ওকে, এখন মনে করি কোনো একটা অ্যান্টিজেন আকারে অনেক বড়, যার অনেকগুলো বাইন্ডিং সাইট রয়েছে। সো এই বাইন্ডিং সাইটগুলোতে ডাইমারিক অথবা মনোমারিক অ্যান্টিবডিগুলো বাইন্ড করবে। সো এখানে প্রত্যেকটা বাইন্ডিং সাইটের যে অ্যাফিনিটি রয়েছে তাদের সবগুলোকে একত্রে বলা হবে অ্যাভিডিটি। অর্থাৎ এখানকার আইজিজি, আইজিএ এবং আইজিএম এদের প্রত্যেকের অ্যাফিনিটি সমান, কিন্তু আইজিএমটা যেহেতু পেন্টামারিক এবং ডেকাভ্যালেন্ট সেহেতু তার অ্যাভিডিটিটা সব থেকে বেশি। এখন আমরা অ্যান্টিবডির খুব বেসিক একটা কাজ নিয়ে কথা বলবো। তার আগে আমরা সহজ একটা জিনিস বোঝার চেষ্টা করি। সাপোজ এটা একটা মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া যেটা আমাদের বডিতে প্রবেশ করেছে। এখানে বোঝার বিষয় সেটা হচ্ছে এই মাইক্রো অর্গানিজমের গায়ে বিভিন্ন রকমের অ্যান্টিজেন থাকতে পারে এবং সেই অ্যান্টিজেনের টাইপ অনুযায়ী বিভিন্ন টাইপের অ্যান্টিবডি এটাকে অ্যাটাক করবে।
এই ঘটনাটাকে বলা হয় পলিক্লোনাল ইমিউন রেসপন্স। কিন্তু কথা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের বডি কী ধরনের অ্যান্টিবডি তৈরি করবে, আইজিজি নাকি আইজিএম নাকি আইজিএ, কোন ধরনের অ্যান্টিবডি সে তৈরি করবে। এক্ষেত্রে ইনিশিয়াল আনসার হচ্ছে আইজিএম, অর্থাৎ আমাদের বডিতে যদি কোনো একটা স্পেসিফিক অ্যান্টিজেন প্রবেশ করে আমাদের বডি তার এগেনিস্টে আইজিএম অ্যান্টিবডিটা তৈরি করবে। যদি আইজিএম অ্যান্টিবডিটা এটাকে ট্যাকেল দিতে না পারে, এটাকে প্রোটেক্ট করতে না পারে, দেন আমাদের বডি আইজিজি অথবা আইজিএ অ্যান্টিবডিগুলো তৈরি করবে। এখান থেকে আমরা খুব সহজে একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে ইনিশিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমাদের বডিতে আইজিএমটা বৃদ্ধি পাবে। অপরদিকে প্রোলংড বা রিপিটেড ইনফেকশনের ক্ষেত্রে আইজিজি অথবা আইজিএটা বৃদ্ধি পাবে। অর্থাৎ অ্যান্টিবডির ইনভেস্টিগেশন করে আমরা কোনো একজন পেশেন্টের রোগ সম্পর্কে খুব সহজে একটা আইডিয়া করে নিতে পারবো। সো আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে। টিল দেন টাটা, গুড বাই।